কলিজা ঠান্ডা করা প্রাণ জুড়ানো কলা দুধের ডেজার্ট। এই প্রচণ্ড গরমের মধ্যে একবার হলেও এই কলা দুধের ডেজার্টটা বানিয়ে খান, বারবার খেতে মন চাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি সিম্পলভাবে কলা দুধের ডেজার্ট বানাবো, আর এই ডেজার্টটা বানানো একদম সহজ। এখানে ডেজার্ট বানানোর জন্য 4টা আমি কলা নিয়ে নিছি। কলাটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম। এই কলাটা প্রথমে ম্যাশ করে নিতে হবে। তো ম্যাশ করার জন্য একটা বল নিয়ে নিছি। এই বলে আমি ম্যাশটা করে নেব, তাহলে বেশি ভালো হবে। এখানে কিন্তু কলার পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তবে এটার ঘনত্ব কতটা হবে সেটার উপর কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন এই কলাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, আর ভালো মতো হাত দেওয়া ম্যাশ করে নিতে পারেন। তবে এখানে কিন্তু অবশ্যই পাকা কলা নিতে হবে। কলাটা যেন একদম পাকা থাকে, কাঁচা কলা নিলে কিন্তু হবে না। প্রথমে কলাটা সুন্দর করে ম্যাশ করতে হবে, যেন দানা দানা ভাব না থাকে। এই কলাটায় বিচি নাই। আপনারা চাইলে চেষ্টা করলে বিচি ছাড়া কলা দিয়ে বেশিরভাগ করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। তো আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি, একদম সুন্দর করে ম্যাশটা করে নিতে হবে। এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। একদম কিন্তু সহজ এই ডেজার্টটা বানানো। আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু কলা আমাদের মিষ্টি আছে, সেজন্য চিনিটা একটু কমিয়ে দিচ্ছি। আপনাদের যদি কলা একটু মিষ্টি কম থাকে, সেজন্য চিনিটা একটু বাড়িয়ে দিতে পারবেন। আর লাগবে মুড়ি। চিনিটা মিক্সড করার পর আমি এখন মুড়িটা রেডি করে নেব। মুড়িটা রেডি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিছি। মুড়িটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু মুড়ির মধ্যে অনেক সময় বালি থাকে, সেজন্য বালিটা দূর করার জন্য আমি ধুয়ে নিব। এখানে আমি কিনা চাউলের মুড়ি নিয়ে নিছি। আপনারা চাইলে হাতের মুড়ি দিয়েও করতে পারেন, তবে কিনা মুড়ি কিন্তু বেশিরভাগ নরম। সেই জন্য আমি মুড়িটা একটু পানিতে দিয়ে সাথে সাথেই তুলে ফেলবো, কারণ মুড়িটা যদি পানিটা টেনে নেয় তাহলে বেশি নরম হয়ে যাবে। সেই জন্য মুড়িটা আমি প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। সাথে সাথেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে। মুড়ি কিন্তু বেশি সময় পানিতে রাখা যাবে না। এখন এই মুড়িটা আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি কলার সাথে। তো সাথে সাথে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম। এই দুধটা এখন কিন্তু ঠান্ডা অবস্থায় আছে। এখানে কিন্তু কখনো গরম দুধ দিতে যাবে না, তাহলে কলাটা সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু ঠান্ডা দুধটাই দিতে হবে। তো কলার সাথে আমি এইভাবে মিক্সড করে নিলাম। কলা আর মুড়ি একসাথে মিক্সড করে নেওয়ার পর এখন এইখানে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এই ডেজার্টটা কিন্তু গ্লাসে ঢালা যাবে না। গ্লাসে ঢেলে খেলে কিন্তু বেশি ভালো লাগবে না। যে কোনো প্লেটে বা বাটিতে নিয়েই খাওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগবে। কারণ এটা চামচ দিয়ে খেতে হবে, এটা কিন্তু এমনি গ্লাসে নিয়ে ঢেলে খাওয়া যাবে না। সেই জন্য আমি এটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কারণ এটা যদি গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিই, যেহেতু গ্লাসটা খাওয়া যাবে না, সেই জন্য আমি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর আমি এইভাবে পরিবেশন করে নিয়েছি। চামচের মধ্যে উঠিয়ে তারপর খাবেন, দেখবেন যে ভীষণ মজাদার একটা ডেজার্ট। একবার খেলে বারবার খেতে মন যাবে। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সিম্পলভাবে আজকে করে দেখিয়ে দিলাম কলার ডেজার্ট। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।